বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ হিসাব না দিয়ে যেতে পারবে না, প্রত্যেককে হিসাব দিতে হবে। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এর মধ্যে তো আপনিও একজন আছেন, আপনিও কি পারবেন না? আল্লাহ নবী বলেন, সাহাবী, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দয়া মায়া যদি কোনো বান্দার উপর না হয়, তাহলে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আমি আমার উপর যদি দয়া মায়া না হয়, আমি বিশ্ব নবীও আল্লাহর কাছে জবাব দিয়ে যেতে পারবো না। ও সাহাবী, শুনে রাখো, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দয়া মায়া আমি বিশ্ব নবীর উপর হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাইমের ব্যাখ্যায় তাফসীর হাক্কানীতে শাহ আব্দুল ওয়াহাব মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা এনেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফ থেকে বের হলেন। হুজরা শরীফ থেকে বের হয়ে তাকায় দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে দৌড়ায় এলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর চেহারা মুবারকের দিকে পলকহীন দৃষ্টিতে তাকায় রইল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আবু বকর, তুমি আমার চেহারার দিকে এইভাবে পলকহীন দৃষ্টিতে কেন তাকায় রইলে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ঘরে গিয়েছিলাম খাবার খাওয়ার জন্য, পেটে দারুণ খিদা, কিন্তু ঘরের মধ্যে কোনো খাবার নাই, খাবার তৈরি হয় নাই, কোনো খাবার খাওয়ার মতো কিছুই নাই। ওগো নবীজি, পেটে দারুণ খিদা, তাই ঘরে থাকতে পারি নাই, আপনার দরবারে চলে এসেছি। আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমি আবু বকর পেটের খিদা ভুলে যাই। এমনি তাকায় দেখে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনিও বিশ্ব নবীর দরবারে এলেন। বিশ্ব নবীর চেহারা মুবারকের দিকে পলকহীন দৃষ্টিতে তাকায় রইলেন। আল্লাহর নবী বলেন, ও ওমর, তুমিও কেন আমার চেহারার দিকে তাকায় রইলে? ওমর বলে, ওগো নবীজি, আমিও গিয়েছিলাম খাবারের জন্য, কিন্তু ঘরের মধ্যে কোনো খাবার তৈরি হয় নাই, কোনো খাবার নাই, আমি ওমরের পেটে ভীষণ ক্ষুধা, তাই আমি আপনার দরবারে চলে এসেছি। নবীজি, আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমি ওমরের পেটের খিদা দূর হয়ে যায়। আল্লাহ নবী বলেন, হ্যাঁ আবু বকর, হ্যাঁ ওমর, কিন্তু তোমরা জানো না, তোমরা আমার দরবারে এসেছো, এই মুহূর্তে তোমাদেরকে কিছু দেব সেই তৌফিকটুকু আমি নবীর নাই। আমিও গিয়েছিলাম ঘরে খাবার খাওয়ার জন্য, গিয়ে দেখি ঘরে কোনো খাবার নাই, কোনো খাবার তৈরি হয় নাই। আয়েশা বলে দিয়েছেন, পানি ছাড়া ঘরের মধ্যে কোনো খাবার নাই। ও আবু বকর, ওমর, আমিও তোমাদেরকে দেওয়ার মতো আমার কাছেও কিছু নাই। এবার চিন্তা করেন, তিনজন ব্যক্তি ক্ষুধার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি আমার দেওয়া বিধান, আমার দেওয়া কোরআনকে যদি মেনে নাও, শুনে রাখো রে বান্দা, আসমান এবং জমিনের যতগুলো রহমত আর বরকতের দরজা আছে, আমি আল্লাহ তোমাদের জন্য সমস্ত রহমত আর বরকতের দরজা খুলে দেব।